দুর্নীতি রুখতে সিপিএম অথবা সিপিআই, যে দলে ইউপিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা আনুক, ইস্যু এক হলে তাকে সমর্থন করবে তৃণমূল। তবে প্রস্তাব আনার পর তা প্রত্যাহার না করার প্রতিশ্রুতি দিতে হবে, মহাকরণে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন, অনাস্থা প্রস্তাব নিয়ে যে কোনো দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে রাজি, প্রস্তুত আলিমুদ্দিনে গিয়েও বৈঠক করতে। বিমান বোসকে বলুন না, কথা বলতে চান, আমি কথা বলতে রাজি। যদি মনে করেন যে আমাকে তাদের আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে গিয়ে কথা বললেও তারাও সিদ্ধান্ত নেবে, আমি তাতেও যেতে রাজি আছি। অনাস্থা নিয়ে রণকৌশল ঠিক করতে আজ লালকৃষ্ণ আদবানির বাড়িতে বৈঠক করল বিজেপি। এফডিআই ইস্যুতে সংসদে অনাস্থা আনতে চলেছে তৃণমূল। এ ব্যাপারে বিজেপিকে সমর্থনের আবেদন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির তরফে জানানো হয়েছে, এনডিএর বৈঠকের পরেই বিজেপির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানানো হবে। এদিকে বৈঠক শুরুর আগে আদবানির সঙ্গে একান্তে বৈঠক করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার। আজ বিকেল 5টায় বৈঠকে বসছে এনডিএ। অন্যদিকে আজ চেন্নাইতে বৈঠকে বসছে এআইডিএমকে সংসদীয় দলও। ফের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। মুম্বাইয়ের 2 কলেজ ছাত্রীর গ্রেপ্তার নিয়ে বিতর্ক। শনিবারের মধ্যে ডিজির কাছে ঘটনার রিপোর্ট তলব করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান। বাল ঠাকরে শেষ যাত্রায় কার্যত স্তব্ধ মুম্বাইয়ের পরিস্থিতির সমালোচনা করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের মন্তব্য লেখায় এক কলেজ ছাত্রী শাহিন ধাদাকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি তার মন্তব্য লাইক করায় পুলিশ গ্রেপ্তার করে শাহিনের বন্ধু রেণু শ্রীনিবাসকেও। ঘটনার প্রেক্ষিতে শাহিনের কাকার হাসপাতালে ভাঙচুরের অভিযোগ ওঠে শিবসেনা সমর্থকদের বিরুদ্ধে। ওই ঘটনায় আজ থানে থেকে 10 শিবসেনা সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত প্রথমে তাদের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল, পরে জামিনে মুক্তি পান ওই 2 ছাত্রী। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন জানিয়েছে, 2015 সালের 31শে মার্চের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিএড প্রশিক্ষণ দিতে হবে। সরকারি সূত্রে খবর, রাজ্যে এই মুহূর্তে কর্মরত 30,000 শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বিএড ডিগ্রি নেই। ইতিমধ্যেই এবারের এসএসসির লিখিত পরীক্ষাও হয়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর, এবারও প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। সরকারি সূত্রে খবর, সব মিলিয়ে বিএড ডিগ্রি না থাকা শিক্ষক শিক্ষিকার সংখ্যা 60,000-এ দাঁড়াবে। কেন্দ্রের চাপে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বিএড প্রশিক্ষণ দিতে এবার তৎপরতা দেখালো রাজ্য। 11টি বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষায় বিএড কোর্স করার উদ্যোগ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বিষয়ে বৈঠকও করেন শিক্ষামন্ত্রী। যেহেতু শিয়রে সমন, তাই কলকাতা, যাদবপুরের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়কেও বিএড প্রশিক্ষণের আওতায় আনছে রাজ্য।